আজ আমি তৈরি করলাম ভাইরাল কোরিয়ান স্টাইলের মাশরুম পাস্তা। তো চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি খুব সুন্দর মতো করে মেশ করে নিয়েছি। মেশ করা হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে আমি মেখে নেব। এখানে আমার 1 কাপের কম কর্নফ্লাওয়ার লেগেছে, তবে আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী বেশি বা কমও লাগতে পারে। এই ডোটাকে আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এরপর আমি ছোট করে লিচি বানিয়ে এটাকে হাতের সাহায্যে গোল করে নিয়েছি। আমি হাতে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। লিচিটাকে গোল করে আমি এখন চ্যাপ্টা করে নিয়ে প্লাস্টিকের বোতলে মাঝখানে আমি চাপ দিলে এটা আমার একদম মাশরুম শেপের মতো হয়ে যাবে। আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে পানি বসিয়ে ফুটন্ত গরম পানিতে আমি মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি। মাশরুমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানিতে মাশরুমগুলো ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। এরপর আমি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে এগুলোকে খুব ভালো মতো করে আমি ভেজে নেব। লালচে লালচে হয়ে গেলে আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নেব। বাসায় কিন্তু তৈরি করতে পারেন আলু দিয়ে লোভনীয় মাশরুম পাস্তা। দেখতে পুরোপুরি মাশরুম হলেও কিন্তু মাশরুম না। এরপর আমি এর মধ্যে 1 চামচ মরিচ কুচি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে অনেক দারুণ মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন।